উনি যে মেইন, ওনাকে 60,000 টাকা পেমেন্ট, হ্যাঁ? আর বাকি যে যারা ছোট মানে। আমার নাম সুভাষ পাল। বাড়ি কোথায়? বাড়ি হাঁসখালি, নদিয়া। নদিয়া। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে যাচ্ছি আন্দামান নিকোবরে 12 মাসে যে সমস্ত পুজো পার্বণগুলো করা হয়, সেই সমস্ত পুজো পার্বণের দেবদেবতার মূর্তিগুলো কোথায় গড়ানো হচ্ছে সেই জায়গাটাই তোমাদেরকে আজকে নিয়ে যাব, আর সব কিছু বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে। তাহলে ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকো। এই জায়গাটার নাম হচ্ছে স্কুল লাইন, পোর্ট ব্লেয়ারের একটা জায়গা। আর এই জায়গাতেই আন্দামান নিকোবরের সবথেকে বড় মূর্তি গড়ানোর কারখানা আমরা বলতে পারি। তাহলে চলো কোন কোন দেবতার মূর্তি গড়ানো হচ্ছে। বছরের প্রথম পুজো গণেশ, যেহেতু গণেশের মূর্তিটাই আগে তৈরি করা হচ্ছে। তার সঙ্গে রয়েছে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি, মা দুর্গার মূর্তি, সবটাই তোমাদের সঙ্গে এক এক করে দেখাবো। এই কারখানার যিনি মালিক, এনার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। আজ 25 বছর আন্দামানে থেকে এই মূর্তি গড়ানোর কাজ করছেন। আর এখানে ইন্টার আইল্যান্ড থেকে অনেক মূর্তির অর্ডার দেওয়া হয়, আর আমাদের পোর্ট ব্লেয়ারের নানান জায়গার থেকে মূর্তির অর্ডার আসে। মাটিতে এগুলো দিলে কি হয়? ফাটবে না? এটা কি পাট? এটা পুরো ছড়িয়ে দেবেন, তারপরে পুরো মাটিটা কি করবেন না? দুই ধরনের কেন? এই মাটির কালারটা অন্যরকম কেন? হ্যাঁ, এইটাই, এই যে এইটা আবার অন্য কালার, এটা অন্য কালার, লাল লাল ধরনের। খড় দেন নেই? আপনার বাড়ি কোথায়? নদিয়া? সবাই নদিয়ার? কাকুও তো নদিয়া? কাকুও তো নদিয়ার? তাই? আপনি কবে আসছেন এখানে? হ্যাঁ, ওই একসঙ্গে সবাই আসছেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে 2.5 মাস পরে মানে এই কাজ করে চলে যাবেন? দুর্গা ঠাকুরের প্রতিমাটা থেকে মানে আবার চলে যাবেন? আর মানে পশ্চিমবঙ্গে কি করেন? এই মূর্তিরই কাজ করেন? হ্যাঁ, ও চাষবাস করেন। ও হো, কাকার কতদিন আছে এখানে? কতদিন থাকবে এখানে? মানে এটা হয়ে যাবে, তবে চলে যাবে? হ্যাঁ, দুর্গা পূজার পরে চলে যাবে? সবাই চলে যাবে না? হ্যাঁ, দুর্গার পরে সবাই চলে যাবে। এটা সিজনে আসো না? কাকা বাজারে কোনো কাজে গেছে, ফোন করেছিল? কাকু এক থানে তো? কাকু এক থানে এগুলো উঠাতে অসুবিধা হবে না? সব আলাদা হয়ে যাবে? ও হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ সবগুলোর 3টে করে পাওয়া যায়। হ্যাঁ 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 দেখাচ্ছে একই ধরনের। হ্যাঁ হ্যাঁ অনেকদিন ঘর খোলা হয়নি তো, তাই সব শুকিয়ে গিয়েছে। এখানে দুর্গা ঠাকুর কয়টা আছে? এই 10খানা আছে, এখনো 5খানা করছে। আরো 5খানা অর্ডার? হ্যাঁ মনে হচ্ছে একই থানে, কিন্তু ওইগুলো সব আলাদা আলাদা না? সব এই যে আপনি যাদের নিয়ে এসে ওনারাই তৈরি করেছে? ওই যে মুরবাগানের ছেলেটা না, তার দেখতে ওই আছে নেই এখন। হ্যাঁ 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 ওর দিতে 60,000 টাকা বেতন। ওনার 60,000 টাকা মাসে বেতন দিচ্ছে। ওনার মানে উনি মেইন? ওই আছে নেই। ও মানে যত 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 মানে হাতের ডাইস ডিজাইন ফিজাইন সব মানে হেড উনি, আর বাকি সব করে হাতে মাথা। আর বাকি সব বাকি যারা এগুলো ধরো 35,000 30,000 25,000 মাসে। তো এরা তো এই মানে সিজনেই করবে তাই তো? ওদের 12 মাস কাজ বাবা। এইখানে আন্দামানে? আন্দামানে 5 মাস। মানে আপনার এখানে তো ওই 5 মাস করে চলে যাবে তাই? তারপরে কাকু এটার একটু সরাইতে হলো, নিজে জল পড়তেছে এই যে জল পড়ে সবগুলো শুকিয়ে গেছে। এটা খালি যেরকম এইটার কেমন দাম হবে? 60। আর এইটা এই পাশেরটা? এটা 70-80। হ্যাঁ এটা হ্যাভলক বলে। এটা হ্যাভলক? তার মানে প্রত্যেকটাই অর্ডার হয়ে গেছে। কাকু এইগুলো কি মাটি দিয়ে হবে? এই সব মাটির ডিজাইন তৈরি হবে সব। তাই? এতে সব নকশা হবে বাবা। সব মাটির কাজ ফ্যাব্রিক দিয়ে সব লাগানো হবে। হ্যাঁ ওই যে ডাইসে ওর ডিজাইন ফিজাইন দেখবে। এই যে আনা নেওয়া সব খরচা হবে। মানে প্লেনে আনবেন, প্লেনে নিয়ে যাবেন? জাহাজ আনা লস তো কেন, ওদের জাহাজ হতে 3,000 টাকা ভাড়া, 4 দিন থাকবে, সে পয়সা আমার দিতে হবে। না তাতে তো প্লেনে জাহাজের খাওয়া আমার দরকার। নমস্কার কাকু, এই যে মূর্তি, এতগুলো মূর্তি, মানে সামনে তো গণেশ চতুর্দশী না? গণেশ চতুর্দশী সব বছরের তুলনায় কি এবছরের আপনার প্রতিমার অর্ডারটা কি বেশি? এবার অনেক বেশি আর বড়, মানে গতবারের তুলনায় এবার ঠাকুর বেশি হয়েছে এবং বড় হয়েছে। দামটা মোটামুটি আমি ভালোই পেয়েছি, খারাপ পাইনি। তো আপনার ছোট প্রতিমার থেকে বড় প্রতিমার লাভ বেশি না ছোট প্রতিমার লাভ? ছোট প্রতিমায় লাভ বেশি। হ্যাঁ বড় বলে লাভ বেশি নেই, কারণ ওতে অনেক খরচা, লেবার খরচা বেশি, মাল ম্যাটেরিয়াল বেশি। সে হারে দেখা যাচ্ছে আমার এই 9 ফুট 8 ফুটের ঠাকুর গুলো করতে অনেক খরচা কম, লাভও আছে ওতে ভালো। তো তাহলে এইগুলো মানে কি মার্কেটের চাহিদা হিসাবে করা হয়? মার্কেটের চাহিদা হিসাবেই করা হয়, মানে বড় মূর্তির অর্ডারটা বেশি আসছে। হ্যাঁ, তো এক একটা বড় মূর্তির রেট কেমন পড়ে? যেরকম এই মূর্তিটা রেট আছে আমার বাবা 35,000। যেরকম কাকু এই যে ছোট ছোট মূর্তিগুলো, এই যে এগুলো 15,000 16,000 টাকা করে বিক্রি। এগুলো মোটামুটি 15, 16, 20। এগুলো আমার মোটামুটি তৎকালিত বড় দুর্গা প্রতিমা দেখতে পারবো। দুর্গা প্রতিমা তৈরি হয়ে গেছে? এরপর পরই পুজো, ধরো গণেশ হয়ে যাবে, তারপরই বিশ্বকর্মার পরই দুর্গা ঠাকুর। তারপরে বিশ্বকর্মা ঠাকুরের অর্ডার আসে না? সব তো বিশ্বকর্মা হয়েছে, অর্ডার হয়েছে। ও ঘরে রেডি, ও ঘরেও যেতে পারে। আরেকটা ঘর আছে না? এই যে বিশ্বকর্মা ঠাকুর, এর দামটা কেমন পড়ে? এগুলো 10, 12, 15। এগুলো কত ফুটের? এগুলো 9 ফুট 8 ফুট। 9 ফুট 8 ফুট। তো একটু এক্সট্রা কাজও আছে না? এক্সট্রা কাজ। তো এর বায়নাটা কত আছে? এর বায়না আছে 50,000 টাকা। এটা 50,000 টাকা? হ্যাঁ, প্রচুর এক্সট্রা কাজ না? হ্যাঁ। তো এটা কি ডিজাইন কি যাদের অর্ডার থাকে ওরা দেয়? ওরা নিজেরা ডিজাইন দেয়, অর্ডার দিয়ে ফটো দিয়েছে, ফটো। তো কাকু এই যে মূর্তি গড়ানোর কাজটা, এই কাজটা আপনি কত বছর ধরে করেন? ধরো আমি 50 বছর হয়ে গেল। মানে 50 বছর ধরে আপনি ঠাকুরের কাজ করছি।
আর আন্দামানে কত বছর ধরে করছেন? আন্দামানে 25 বছর। 25 বছর ধরে। হ্যাঁ, তো মানে 25 বছরে মানে এইবার কি সবচেয়ে বেশি অর্ডার এসেছে নাকি? এইবার মোটামুটি আসছে, মানে মানে আপনার যে গতবারের থেকে এবার একটু বেশি। দেখলাম অন্যান্য মূর্তিও দেখেছি, আপনার মূর্তিটার যে ডিজাইনটা একটু আলাদা ধরনের, তাই তো? মানে এর থেকে বেশি মানে অ্যাট্রাকশনটা বেশি হয়। হ্যাঁ, চলেন বড় মূর্তিগুলো একটু দেখি। এই যে বড় মূর্তি, এটা কত ফুটের? এটা 20 ফুট হাইট। হ্যাঁ, এই মূর্তিটার রেট কত আছে বললেন? 1.5 লাখ আছে। হ্যাঁ, এর সাথে আরো 3টে মূর্তি আছে। 3টে মূর্তি বলতে? রাম, লক্ষ্মণ, হনুমান। রাম, লক্ষ্মণ, হনুমানের ওনারা কি সব এই সাইজেরই সবাই? না, এর থেকে একটু ছোট। একটু ছোট। তার মানে টোটাল কটা? একটা আরো 4টে, মানে টোটাল 4টে মূর্তি। হ্যাঁ, গণেশ দিয়ে 4টে। হ্যাঁ, তো এই গণেশ একটা দিয়ে আছে 18 ফুট। এই যে একটা, এটা আছে 16 ফুট। হ্যাঁ। তাহলে কাকু এর তুলনায় এর দামটা কত পড়ে? এটার হচ্ছে 1 লাখ টাকা। এটা 1 লাখ। আর এই একটা আছে 90,000 টাকা। এর সাথে আর কিছু নেই, শুধু কথা। তা আমরা এখন কোথায়? ওই পরের গোডাউনে যাব। ওকে ওকে। এখানেও গণেশ রয়েছে তো কাকু? হ্যাঁ, গণেশ আছে এখানে। ছোট বড় সবই, ছোট বড় সবই এদিকে আছে। সব বিশ্বকর্মা, হ্যাঁ এদিকে দুর্গা। হ্যাঁ, এই কাজগুলো তো প্রায় হয়ে গেছে না? প্রায় হয়ে গেছে, শুধু কাপড়ের কিছু বাকি আছে আর গহনা পত্র লাগাচ্ছে। তো কাকু এর রং কবে করবেন কাকু? এইগুলো রং হবে, রং বলতে খড়ি মাটি দেয় না তো? ফার্স্টে খড়ি মাটি দেওয়া হয়, হ্যাঁ, ওর পরে রং হ্যাঁ। শুরু হবে। এটা কবে কবে করা হবে? 16 তারিখ থেকে গণেশের রং শুরু করবে। 16 তারিখ থেকে। এইখান থেকে সব বিশ্বকর্মা ঠাকুর না? সব বিশ্বকর্মা। এই এই পিছনে আছে ছোট। 7 তারিখে, 7 তারিখ হচ্ছে। তা বিশ্বকর্মা পুজো কবে কাকু? বিশ্বকর্মা পুজো 17 তারিখে। 17 তারিখে বিশ্বকর্মা হলে আমাদের এই দুর্গা ঠাকুর কয়টা আছে? দুর্গা ঠাকুর আসবে আমার 15টা টোটাল। টোটাল মানে আপনি 15টা পেয়েছেন? 15টা। তো কাকু এই দুর্গা ঠাকুর, এক একটা দুর্গা ঠাকুর কত করে রেট আছে? 60,000, 70,000, 50,000। 60,000, 70,000। এই ঠাকুরটাই দেখো, এইটা করা হয়েছে। এটা কোনটা? এখানে ডিজাইন দিয়েছে? হ্যাঁ, এটা হবে। তাহলে ওষুধের মুখটা তো চেঞ্জ করা হয়েছে। ওষুধটা এদিকে নিচু আছে, আর এটা ওষুধটা মুখটা সবার দিকে ঘোরানো হয়। সেম এরকমই হবে। মানে এটা আপনাকে ডিজাইন দিয়ে গেছিল? মানে এই ডিজাইনটা এইটা হচ্ছে, তাই তো? এটা হচ্ছে। আর এই মূর্তিটা কোথায় যাবে? এটা ভাদবস্তি। এর রেটটা কত? এটাও সেম? এটা 70,000। হ্যাঁ। একটা যাবে ব্রিজগঞ্জ। এইটা কাকুর এই প্রতিমার ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর কাকু। ডিজাইন গুলো খুব সুন্দর। চুল টুল গুলো সব মাটি করা আছে না? সবই মাটির হবে না? সব মাটি হবে। কাপড়, চুল, গহনা, যাবতীয় সব মাটির হবে। এর কাপড় টাপড় সব মাটি। সব মাটির হবে। সবথেকে আমার কাছে বেশি মূর্তি পাবো। হ্যাঁ, দেখলাম তো। আর এটা হবে ডাকের সাজ বাবা, পুরো সাজানো কাজ, ডাকের সাজ। আর যেটা আমাদের স্কুল লাইনে থাকবে, এইটা আপনার এখানে থাকবে? মাটির হবে না, পুরো সাজানো কাজ হবে। আঁচল টাচল দিয়ে। ভালো লাগলো। আর এইভাবে আপনার ছোট্ট কারখানা যেন আরো বড় হয়। আমি ছেলে নিয়ে আসতাম, ওটা 3 জন 4 জন, এবার 7 জন ছেলে নিয়ে আসছি। তো ভালো তো, আরো আগে বাড়ুক। এটা আগামীতে যেন আরো গণেশ আরো 15খানা করতে পারলে ঠিক হতো। বিচলি শর্ট হয়ে গিয়েছে, সেদিন করতে পারলাম না। মানে অর্ডার ছিল? অর্ডার ছিল।
15খানার এখনো অর্ডার ছিল, তা নিতে পারলেন না? নিতে পারবেন কি করবো, বিচেলিশ নেই, তারপরে জায়গা নেই, জায়গা শর্ট, কোথায় বানাবো? এত বড় একটা গোডাউন ভাড়া নিয়েছি, তো আশা করি আগামীতে যেন আরো আরো বেশি হয় আরো আপনার। বেশি হবে। মানে আশা এখন করি বেশি 7 জন লোক কাজ করে, আগামীতে যেন 10 জন লোককে কাজ দিতে পারেন। এইসব ফেজ গুলো করা হয় বাবা, এসব তো গাইছে হয় না, হ্যাঁ সব হাতে করছে। মেন কারিগর ওই হাতে করে, সেই দেখো সাই সাই বাবা, বাবা, হ্যাঁ হ্যাঁ। সাই বাবা সব হাতে। এটা কি কোনো হ্যাঁ, গণেশের এক্সট্রা যাবে? গণেশের সাথে যাবে। ও হো হো, এটা যাবে হ্যাডোতে। হ্যাঁ এই পুতুলগুলো সবই যাবে একটা হুম। গণেশের সাথে। ওই দোকান আছে, হ্যাঁ এখানে 3টে আছে, আরো একটা শিব, পার্বতী, হ্যাঁ কার্তিক হ্যাঁ, ওর সাথে এক্সট্রা। এক্সট্রা যাবে। না নমস্কার, নমস্কার, আপনার নামটা বলুন একটু। আমার নাম সুভাষ পাল, বাড়ি কোথায়? বাড়ি হাঁসখালি, নদিয়া। নদিয়া। তো আসলে কি আপনি আন্দামানে শুধু প্রতিমা গড়াতে এসেছেন, মানে এই কাজের জন্য এই এসেছেন? কাজের জন্য মানে কতদিন ধরে আছেন আন্দামানে? আন্দামানে 13 বছর হয়ে গেল। মানে শুধু এই প্রতিমা গড়াতেই আসেন, মানে কি এসে চলে যান না কন্টিনিউ থাকেন? না, এসে 6 মাস থাকি, 6-7 মাস থাকি, হ্যাঁ। আবার চলে যায়। তাই আপনি মানে মানে এই কাজে কবে থেকে জড়িত? এই কাজে জড়িত আজ 14 বছর বয়স থেকে। আমার এখন 51 বছর বয়স। হ্যাঁ 14 বছর বয়স থেকে আমি এই কাজই করি। হ্যাঁ, মানে কাজের এই যে যেরকম এই ফেসটা, গণেশ ঠাকুরের যে ফেসটা, এগুলো কি আপনি নিজে হাতে তৈরি করেন না নিজে হাতে করি। নিজে হাতে? মানে এত ফিনিশিং, এত সব মানে সব নিজে হাতে। হ্যাঁ এই যা দেখছো সব নিজে হাতে করা। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আপনি কি ওইখান থেকে একা আসেন না আরো কেউ না, আছে? আমার সব বন্ধু বান্ধব আছে, হ্যাঁ। সাথে মানে আছে। সবাই আপনার সঙ্গে আমার আসলে সাথে কাজ করে। কলকাতাতেও আমি সব কন্ট্যাক্ট নিই, হ্যাঁ। কন্ট্যাক্টে আমার সাথেই সব কাজ করে। এই কাজগুলো কি কন্ট্রাক্টে? না, এটা আমার রোজ। তো মানে এইটা এই প্রতিমা, তারপর ওখানে দেখে আসলাম দুর্গা ঠাকুরের প্রতিমা দেখেছি। তো এই সব মানে কমপ্লিট হবে, তারপরে আপনারা বেরিয়ে যাবেন? তারপরে দুর্গাপুজোর পরে যাব, কেউ কালী পুজোর পরে যাবে, এরকম। আবার মানে নেক্সট ইয়ার আবার আসবে? আবার আসতে হবে। মানে প্রত্যেক বছর আপনারা হ্যাঁ। মানে এই প্রতিমা গড়ার সময় আপনারা আসেন, তাই তো? তো আন্দামানে কেমন লাগে? আমার ভালো লাগে। ভালো লাগে? মানে আপনি বললেন কত বছর ধরে? 13 বছর হচ্ছে। 13 বছর ধরে আন্দামানে আসেন? আন্দামান জায়গাটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ। জায়গাও ভালো, এখানকার মানুষজনও ভালো। তো ভবিষ্যতে গিয়ে মানে আন্দামানে থাকার বা হ্যাঁ, সেটা সেরকম ইচ্ছা? হলে পরে কাকার সাথে আসি, এবং কাকা যেটা ব্যবস্থা করবে সেটা। আমি এইসব নিয়ে ভাবি। কাকার সাথে আজকে আসছি এতদিন ধরে, কোনো ওইদিন ভাবেও নেই। কাকাকে ভালোবাসি, আর কাকাও খুব ভালোবাসে। তা ওই মানে পশ্চিমবঙ্গে মানে নদিয়াতেও আপনার এই এই কাজ 12 মাস প্রতিমার আপনার কি নিজের কারখানা আছে না? কারখানা মানে কারো অর্ডার থাকলে সেগুলো কন্ট্যাক্টে কাজ করি আমি। মালিক আছে, সব কন্ট্যাক্ট বলে, এই ফোন করেছে, যেরকম কালীর কাজে ফোন হয়ে গেছে, এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে আবার কাজ 4 দিন বাড়িতে রেস্ট নেবো, নিয়ে আবার কালীর কাজে চলে যাবো। কলকাতা কালীঘাটে কাজ আছে। তো আরেকটা জিনিস, আন্দামানে যে প্রতিমা গড়াতে যে খরচাটা, সেই তুলনায় কলকাতা অনেক কম, অনেক কম। এখানে প্রচুর খরচা। খরচা হিসেবে প্রতিমার যে দাম, যেরকম এই প্রতিমার দামটা এখানে যদি দেখা যাচ্ছে 30,000 হয়, হ্যাঁ কলকাতায় দেখা যাচ্ছে এটা 20,000-এ পাওয়া যাবে। 20,000 টাকায়। কিন্তু ওখানে বাঁশের খরচা কম, এখানে কাঠের খরচা বেশি, বেশি বিচুলি খরচা, মাটির খরচা বেশি। আমাদের ওখানে ট্রাক্টর হিসাবে মাটি নেওয়া হয়, এখানে বস্তা হিসাবে মাটি নিতে হয়। অনেক সব দিক দিয়ে মানে খরচা বেশি। প্রত্যেকটা জিনিসের খরচা আছে তো। সবজি এখানে যেমন দাম, ওখানে তার অর্ধেক 3 ভাগের 1 ভাগ দাম। সবজি টবজি কি করা যাবে বলেন, সবকিছু তো মানে এখানে দাম। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সবকিছু মেইনল্যান্ডের উপরে আমরা ডিপেন্ড না, ওইখান থেকেই আসে সবকিছু। কিন্তু মাটি টাটি যেরকম এর যে বিচুলি মাটি, এইগুলো তো এখানে পাওয়া এখানে যায়, পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলেও দাম বেশি। দাম বেশি। এখন তো মানে ধান কয়েকজন করে, আর এখন তো সেই তুলনায় দাম নেই, হিসাব মতো এখানে দাম হওয়ার দরকার। যেরকম ধান তো এখন বন্ধ হয়ে গেছে, ধান তো এখন আবার একটা মানুষ নিয়ে আসতে গেলে বাইরে, যেরকম কলকাতাতে যে রেট নেবে, যখনই বাইরের কথা শুনবে তখনই রেট বেড়ে যাবে। এরকম মানে আমার কলকাতা যাওয়া হচ্ছে, তাকে 20,000 টাকা মাইনে পাবো, এখানে বাইরের কথা বললে 25,000 টাকা হয়ে যাবে, 5,000 বেড়ে যাবে। বেশি দিতে হবে, বেশি না দিলে আসবে না। ওখানে থাকলে বাড়িতে সপ্তাহে সপ্তাহে যেতে পারবে, 2 দিন পরে পরে বাড়ি যেতে পারবে, এখানে আসলে তো যেতে পারবে না। এইসব কারণ আছে।
এখানে কাজ তো এইগুলো এইসব মূর্তিগুলো কতদিনে মানে আর কতদিনের মধ্যে রেডি হয়ে যাবে সব? রেডি মোটামুটি পুজোর আগে তো দিতেই হবে যেভাবে হোক। আমাদের এখন ফিনিশিং কাজ চলছে, মোটামুটি 16-17 তারিখ 18 তারিখের মধ্যে রং ধরবো। 17 তারিখের মধ্যে রং রং শুরু শুরু হবে। হবে। তো সেপ্টেম্বর মাসের 9 তারিখে পুজো না? না, 7 তারিখে। 7 যাই হোক, ও তো নেবে, কেউ 10 দিন আগে নেবে, কেউ না 7 কেউ দিন কেউ কারো কারো মূর্তি আছে না অনেক দূরে যাবে, কামোটা হ্যাঁ, তারপরে কামোটা যায়। ক্যাম্বেল ওইদিকে হ্যাঁ, দিকে ওগুলো আরো আগে নেবে, 25 কাকু তারিখে বললেন। নেবে, হ্যাঁ। 25 তারিখে আছে। তো দাদা আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, নমস্কার। নমস্কার। আন্দামান নিকোবরে যেহেতু নানান ভাষাভাষীর লোকজন বসবাস করছেন, তার জন্য গণেশ পুজোটা বেশি করা হয়। আর এখানে গণেশ মূর্তিটাও তোমরা বেশি দেখতে পাচ্ছ। দুর্গা পুজোটাও খুব ধুমধামে করা হয়। আর বাঙালি নন বেঙ্গলি সবাই মিলেমিশেই এই পুজোটা করে। যত হিন্দু ধর্মের পুজো পার্বণ আছে সবটাই আন্দামান নিকোবরে খুব ধুমধামে করা হয়। কাপড়টা দিলে আর মাটি ফাটবে না, না? আগে ভেতরে ফাটবে, উপরে বুঝে যাবে। মানে উপরে 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 ফাটাটা হবে না আর কি, না? এই কাপড়গুলো কি সুতির কাপড় দিতে হয় নাকি? সুতির? বর্তমানে আন্দামানে অনেক ধরনের সুযোগ সুবিধা হয়ে গেছে, কারণ এত সুন্দর সুন্দর মূর্তি আমরা ছোটোবেলা থেকে কখনো দেখিনি। কিন্তু এখন মেনল্যান্ড থেকে অনেক কারিগররা এসে এখানে সুন্দর সুন্দর মূর্তি গড়ছেন এবং এই সমস্ত মূর্তিগুলো ইন্টার আইল্যান্ডেও যাচ্ছে। খুব ভালো লাগে দেখে যে আজকে আন্দামানে এত ডেভেলপড হয়ে গেছে। 7ই সেপ্টেম্বর 2024 গণেশ পুজো শুরু হবে। পোর্ট ব্লেয়ারে নানান জায়গাতে গণেশ পুজো 3 দিন 4 দিন 1 সপ্তাহ এইভাবে চলতে থাকে। তারপরে আরম্ভ হবে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মাও কোথাও কোথাও 2 দিন 3 দিন একটানা পুজো হতে থাকে। তারপরে শুরু হবে দুর্গা পুজো। গণেশ পুজোর উৎসবটা সবথেকে বেশি ধুমধামে করা হয় পোর্ট ব্লেয়ারের টাউন এলাকায়। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে, কারণ বর্তমানে আন্দামান নিকোবরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে পুজো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করো। আর যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।